নির্বাচন এগিয়ে এসেছে, তাই বিদেশি রাষ্ট্রদূতদের ছুটে চলা কিন্তু থামছে না। ছুটে চলা অব্যাহত রয়েছে। ব্রিটেনের রাষ্ট্রদূত সারা কুক তিনি ছুটে গেছেন দিল্লিতে। দিল্লিতে কেন গেছেন সেটা নিয়ে নানা রকমের চুলচেরা বিশ্লেষণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। ঠিক সেই সময় আমরা দেখছি আমেরিকার রাষ্ট্রদূত, নতুন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে বেশ আলোচনা হয়েছে। বৈঠকে তারেক রহমানের নির্বাচন নিয়ে কি ভাবনা, কি মন্তব্য সেটা জানতে চেয়েছেন বলে তিনি নিজে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এবার আমরা দেখলাম তিনি ছুটে গেলেন বাংলাদেশের প্রধান বিচারপতির কাছে। কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে তো রাষ্ট্রদূতের বৈঠক হওয়ার কথা নয়, কারণ প্রধান বিচারপতির সঙ্গে রাজনীতি জড়িত নয়, প্রধান বিচারপতির সঙ্গে পররাষ্ট্রনীতি জড়িত নয়। প্রধান বিচারপতি এভাবে রাষ্ট্রদূতদের সঙ্গে মিটিং করেন না। এই সংস্কৃতি বাংলাদেশে কেন, পৃথিবীর কোথাও তেমন একটা নেই। কিন্তু হঠাৎ করে মার্কিন রাষ্ট্রদূত আমাদের প্রধান বিচারপতির সঙ্গে মিটিং করলেন দলবল নিয়ে। কেন, কোন উদ্দেশ্যে? কিছু একটা কি ঘটছে তলে তলে? চলুন একটু জেনে দেখি কি কথা হলো তাদের, কি বলছেন তারা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন তিনি আজকে আমাদের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। প্রধান বিচারপতির সঙ্গে দেখা করা এটা কোনোভাবেই ছোটোখাটো ব্যাপার হতে পারে না। এর পেছনে কোনো না কোনো বড় কারণ রয়েছে। এই যে বিদেশিদের দৌড়ঝাঁপ, বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূতের এসেই দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ওদিকে ব্রিটেনের রাষ্ট্রদূত দিল্লিতে ছুটে যাচ্ছেন। এই দৌড়ঝাঁপ কোনো কিছু একটার ইঙ্গিত দিচ্ছে। এই দৌড়ঝাঁপ কি এরকম ইঙ্গিত দিচ্ছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আমাদের এখনও সন্দেহ রয়েছে? এই দৌড়ঝাঁপ কি এরকম ইঙ্গিত দিচ্ছে যে বর্তমান প্রফেসর ইউনূস সরকারের অধীনে নির্বাচন হওয়ার ব্যাপারে এখনও সন্দেহ আছে? কেন সেটা থাকবে যখন নির্বাচনের সব কিছু প্রস্তুত এবং নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে? বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং সরকার নির্বাচনের ক্যাম্পেনে নেমে গেছে এক পক্ষের হয়ে, অর্থাৎ হাঁ ভোটের পক্ষে। নানা সমালোচনা হচ্ছে, কিন্তু সরকার ডিটারমাইন্ড যে হাঁ ভোটের ক্যাম্পেন করবে। রাষ্ট্রের সমস্ত মানুষের ট্যাক্সের টাকা দিয়ে না ভোট যারা দিতে চায় তাদের বিরুদ্ধে গিয়ে সরকার তাদের ট্যাক্সের টাকা খরচ করতে পারে কিনা এই বিতর্কও উঠছে। কি কথা হলো প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের? ডিবিসি নিউজ যে শিরোনামটা দিচ্ছে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। আজকে এই সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ এটাকে বলা হচ্ছে। মার্কিন দূতাবাস এক বার্তায় এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে এবং তারা ছবিও প্রকাশ করেছে। সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানান। বৈঠকে মূলত বিচার বিভাগের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা ও আরও জোরদার করার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক আলোচনা, বিচার ব্যবস্থা মানে এই যে নিরাপত্তা সহযোগিতা, এগুলো নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কিসের আলাপ? এগুলো আলাপ হবে তো পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে, এগুলো আলাপ হবে পররাষ্ট্র সচিবের সঙ্গে, কিংবা আরও বেশি হলে আলাপ হবে প্রধান উপদেষ্টার সঙ্গে, কিংবা আরও বেশি আলাপ হতে পারে রাষ্ট্রপতির সঙ্গে। প্রধান বিচারপতির সঙ্গে তো এই বিষয়ে আলাপ হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ আলাপ যে ব্যাপারে হয়েছে সেই ব্যাপারটা হাইড করা হচ্ছে। গত 15ই জানুয়ারি নবনিযুক্ত এই রাষ্ট্রদূত আসার পরেই তিনি যে ছুটে চলছেন সেই কথাটাও এখানে বলা হচ্ছে। যে প্রসঙ্গ তারা জানিয়েছে তাদের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে, সেই প্রসঙ্গটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য হতে পারে না। দুই দেশের সম্পর্ক, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা, এই ব্যাপারগুলো কোনোভাবেই প্রধান বিচারপতির আওতার ব্যাপার নয়। আমার দেশের বিচার ব্যবস্থা কিভাবে চলবে না চলবে সেই ব্যাপারেও প্রধান বিচারপতির সঙ্গে কোনো দেশের রাষ্ট্রদূত বৈঠক করতে পারেন না। এটা পুরোপুরি রীতি বিরুদ্ধ। আইন বিরুদ্ধ কিনা জানি না, এটা রীতি বিরুদ্ধ। কারণ প্রধান বিচারপতি কোনো দেশের রাষ্ট্রদূতের সঙ্গে এই সকল বিষয়ে আলোচনা করতে বাধ্য নয়, কিংবা আলোচনা করার রেওয়াজ নেই। তাহলে মিটিংটা হলো কেন?
মিটিংটা হলো কি এই কারণে যে আগামী নির্বাচন, গণভোট এগুলো নিয়ে সাংবিধানিক জটিলতা দেখা দিয়েছে এবং সেই সাংবিধানিক জটিলতার মধ্যে অন্যতম হচ্ছে গণভোট, যে গণভোট বর্তমান সংবিধানের আলোকেই যেহেতু এই সরকার এবং সমস্ত কার্যক্রম হচ্ছে, সেহেতু সেই সংবিধানে গণভোটের অপশন নেই। সংবিধানের বাইরে গিয়ে গণভোট করা হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার মাধ্যমে, যেটা বৈধতা দিতে মানে যা যা কাজ হচ্ছে সমস্ত কিছু বৈধতা দিতে হবে পরবর্তী সংসদকে আইন পাশের মাধ্যমে, অর্থাৎ আইনের বিরুদ্ধে যা কিছু হচ্ছে পরবর্তী সরকার বাধ্য যদি না হয় এগুলো পাশ করতে, তাহলে এই কর্মকাণ্ডগুলো সবগুলোই আইনি প্রশ্নের মুখোমুখি হতে পারে। এরকম একটা প্রেক্ষাপটে কি প্ল্যান বি, প্ল্যান সি এরকম আলাপ আলোচনা চতুর্দিকে করে বেড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত? মার্কিন রাষ্ট্রদূত কি আলাপ করছেন না করছেন অনেকেই বলতে পারেন যে তাতে কি যায় আসে। তাতে কি যায় আসে এটা বলে দেয়া সম্ভব, বলে দেয়া সহজ, কিন্তু আদতে যে অনেক কিছু যায় আসে, মার্কিনিরা যে আমাদের উপরে প্রভাব বিস্তার করে কিংবা করতে পারে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। এবং দিনের আলোর মতো আরও পরিষ্কার হয়ে যায় যখন আমরা দেখি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায় মার্কিন কর্তৃপক্ষ, যখন আমরা দেখি ইরানে সরকার বিরোধী বিদ্রোহ হচ্ছে, সেই বিদ্রোহে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট বলেন তোমাদের জন্য সাহায্য যাচ্ছে, তোমরা চালিয়ে যাও বিদ্রোহ। তার মানে মার্কিনিরা যে সারা দেশেই মানে ইরানের মতো একটা রাষ্ট্রে যদি হস্তক্ষেপ করার মতো সাহস দেখায়, তাহলে বাংলাদেশ কোন সার? সেটা তো একটা বড় প্রশ্ন হতেই পারে। আদতে কি হচ্ছে দর্শক, আপনি কি একটু টের পাচ্ছেন? এই যে ক্রিস্টেনসনের প্রধান বিচারপতির কাছে ছুটে যাওয়া, সারা কুকের দিল্লিতে ছুটে যাওয়া, পেছনে কি যদি কিন্তু রয়েছে? এখনও কি আমাদের সংশয়ে থাকতে হবে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কি হবে না, এরকম ব্যাপার? আবার রাজনৈতিক অঙ্গনেও নানা ধরনের সংকটের ইঙ্গিত আমরা পেয়েছিলাম, যদিও একদিন পরেই সেই ইঙ্গিতটা রিভার্স টোনে গিয়েছে বলে মনে হয়েছিল। এনসিপির পক্ষ থেকে নির্বাচন বয়কট করার একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল, কিন্তু প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পরে তাদের আর সেই অবস্থানটা আমরা লক্ষ্য করিনি। অনেক কিছুই হচ্ছে, কিন্তু সঠিক খবরটা কিংবা সঠিক ফিউচারটা আমরা এখনও বোধহয় টের পাচ্ছি না। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।